মরমী সাধক আধ্যাত্মিক কবি হাসন রাজা গান বেঁধেছিলেন লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। রূপক সেই গান এখন সত্যিকারের রূপ পেয়েছে। সত্যিই এখন হাসন রাজার ঘরবাড়ির অবস্থা ভালো নয়, বরং বলা চলে খুবই খারাপ। সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামের সেই ঐতিহাসিক জমিদার বাড়ি এখন পরিণত হয়েছে ভূতের বাড়িতে। মরমী কবি হাসন রাজার বিশ্বনাথের রামপাশার এই বাড়িটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় আছে। হাসন রাজার জন্ম জমিদার পরিবারে। তার পিতা দাওয়ান আলী রাজা চৌধুরীর অধীনে ছিল রামপাশা ও লক্ষণশ্রী এলাকা। মাত্র ১৫ বছর বয়সে হাসন রাজা জমিদারির দায়িত্ব নেন। প্রথমে বিলাসী জীবন, পরে আধ্যাত্মিক রূপান্তর। এই বদলে যাওয়া মানুষই বাংলার মরমী সাহিত্যে হয়ে ওঠেন অমর গান। বর্তমানে বাড়িতে টিকে আছে একটি ৩০০ বছরের পুরনো দোতলা কক্ষ বিশিষ্ট পাকা ঘর, একটি ছাদবিহীন ঘর এবং একটি ধ্বংসপ্রায় দেওয়াল। রাজ পরিবারের পারিবারিক কবরস্থান আর বিশাল দিঘিটি এখনো সাক্ষী হয়ে আছে সোনালী অতীতের। মাঝে মধ্যে আমরা আই কেন দেখাতো অনেক মানুষও আইন, তো স্থাপনাগুলো দেখে অনেক কষ্ট লাগে। মাঝে মাঝে অনেক ভিতরে থেকে একটা কষ্ট অনুভূতি হয় যে একটা ঐতিহ্যবাহী স্থাপনা যেগুলা ধীরে ধীরে ধ্বংস। এটা শুধু হাসন রাজার বাড়ি নয়, বাংলার ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্যের স্মৃতিভাণ্ডার। এই অমূল্য প্রত্নসম্পদ রক্ষা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার বা সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন স্থানীয়রা। এটা সংস্কার এবং সংরক্ষণ করে যদি এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হাসন রাজা সম্পর্কেও জানবে এবং আমরা বিশ্বনাথবাসীরও একটা ঐতিহ্য সংরক্ষিত থাকবে। যারা সরকারিভাবে যারা এইগুলো রক্ষণাবেক্ষণ করেন, আমি তার কাছে অনুরোধ করবো যে যেহেতু আমরা এই ইতিহাসটা কি ধরে রাখা যায় এবং এটা সংরক্ষণ করিয়ে রাখা যায়, আমরা কি এখানে আইয়া আমরা আরও সুন্দর একটা টাইম স্পেন্ড করতাম পারি, দর্শনার্থীর লাগি একটা সুন্দর ব্যবস্থা এটা যেন থাকে, পরিবেশটা অনেক সুন্দর। আর এই যে স্থাপনাগুলা এগুলা যত দিন যায় তত ধ্বংস। আমরা দেখলাম গাছর যে গুড়াটুরা বা আগাছা টাগাছা অনেক জন্মাইছে, এগুলো আসলে মেরামত করা সম্ভব। এখনও যেগুলা ঠিকই আছে এগুলো মেরামত করা সম্ভব। এই ঐতিহাসিক নিদর্শনটি রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। আমি এখানে যোগদান করার পর থেকেই আমি বাড়িটা নিয়ে অনেক গল্প শুনেছি, এটার ঐতিহ্য নিয়ে আমি বেশ একটু পড়াশোনাও করেছি। তো আমি আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারকে আমি বাড়িটার কথা বলেছি, যেটা একটা সুন্দর পর্যটন স্পট হতে পারে। এটা নিয়ে আমার আরও কাজ করার ইচ্ছে আছে। ওনাদেরকে আমি আবারও ওনাদের সাথে যোগাযোগ করব। ওনারা যদি আসে আমরা অবশ্যই এটা নিয়ে ভালো কিছু করতে পারি, কারণ আমাদের বিশ্বনাথে এত সুন্দর একটি ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি আছে, এটা সংরক্ষণ করা আসলে আমাদের সবারই দায়িত্ব। সারা বছর হাসন রাজার ভক্ত, আউল বাউল, কবি ও গবেষকরা আসেন এই বাড়ি দেখতে, কিন্তু বাড়ির করুণ দশা দেখে ফিরে যান একরাশ হতাশা নিয়ে। হাসন রাজা বাংলার মানুষের মরমী গানের রাজা। আজও তার গানের আবেদন একটুও কমেনি, বরং বেড়েছে। হাসন রাজার বাড়ির মতো গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন রক্ষা করা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।